১৯৬০-এর দশকে অ্যান্টার্কটিকা এমন এক জায়গা হিসাবে পরিচিত ছিল যেখানে যাওয়া মানেই ছিল জীবনের ঝুঁকি নেওয়া। চারপাশের সমুদ্র যেন বরফের কারাগার, ওপরে দেখতে সাদা, সুন্দর, নীরব, অথচ ভেতরে এতটাই শক্ত আর নির্মম যে সাধারণ জাহাজগুলো সেখানে পৌঁছানোর আগেই হাল ছেড়ে দিত। কিন্তু ঠিক তখনই এক ব্যক্তি স্বপ্ন দেখলেন অসম্ভবকে সম্ভব করার। তিনি তৈরি করলেন টাইটানিকের থেকেও শক্তিশালী এক জাহাজ, এমন এক জাহাজ যা অ্যান্টার্কটিকার বরফ ভেদ করে নতুন দিগন্ত খুলে দেবে মানুষের জন্য। এই জাহাজ তার যাত্রার ইতিহাসে ২৫০টিরও বেশি সফল যাত্রা সম্পন্ন করেছিল। কিন্তু তারপর এলো সেই কালো রাত, ২২ নভেম্বর ২০০৭, যখন জাহাজের ক্যাপ্টেনকে মাঝ সমুদ্রে সেটি ফেলে পালাতে হয়েছিল। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই পুরো গল্পটি। তখন অ্যান্টার্কটিকার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিত। সমুদ্রের বরফ এতটাই শক্ত ছিল যে কোনো সাধারণ জাহাজ সেখানে যেতে পারত না। অথচ একজন মানুষ সাহস করে স্বপ্ন দেখলেন অ্যান্টার্কটিকার সেই অদেখা পৃথিবীকে মানুষের চোখের সামনে তুলে ধরার। তার নাম এরিক লিন্ডব্ল্যাড। এরিক কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ভাবলেন, কেননা এমন একটি জাহাজ তৈরি করা যায় যা শুধু অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছাবে না, বরং সেখানে মানুষকে নিরাপদে ঘুরিয়ে আনতে পারবে। তার স্বপ্ন ছিল পাগলামির মতো, কিন্তু তিনি সেটিকে বাস্তবে পরিণত করার সিদ্ধান্ত নিলেন। বছরের পর বছর নিরলস পরিশ্রমের পর জন্ম নিল এক আশ্চর্য জাহাজ, লিন্ডব্ল্যাড এক্সপ্লোরার। পরে এই জাহাজই পরিচিত হয় MV এক্সপ্লোরার নামে। এটি কোনো সাধারণ ক্রুজ শিপ ছিল না। বরফ কেটে এগিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল এটি। আইস ক্লাস 1 এ রেটিং পেয়েছিল, অর্থাৎ বরফের সমুদ্রে চালানোর জন্য আলাদা কোনো আইস ব্রেকারের প্রয়োজন হতো না। ২৪০ ফুট লম্বা, ২৩০ টনের বেশি ওজনের এই জাহাজে ১০০ জনের বেশি যাত্রী এবং ৫০ জনের বেশি ক্রু সহজেই থাকতে পারতেন। দ্বিগুণ স্তরের শক্ত হাল দিয়ে তৈরি হওয়ায় বরফের ধাক্কাতেও ক্ষতির আশঙ্কা ছিল না। ভেতরে ছিল আরামদায়ক কেবিন, ডাইনিং হল, লাউঞ্জ, যেন হিমশীতল সমুদ্রের মাঝেও মানুষের উষ্ণ এক ঘর। প্রথম যাত্রাতেই MV এক্সপ্লোরার বিশ্বজুড়ে আলোড়ন তুলল। একে বলা হতে লাগল অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার। বিশ্বের নানা প্রান্তের মানুষ স্বপ্ন দেখতে শুরু করল এই জাহাজে চড়ে একবার দেখা হোক সেই অদেখা বরফের দেশ। ২০০৪ সালে গ্যাপ অ্যাডভেঞ্চার্স নামের একটি ট্র্যাভেল কোম্পানি শিপটি কিনে নেয়। নাম থাকে আগের মতোই, তবে কিছু আধুনিকীকরণ করা হয়। ২০০৭ সালের মধ্যে জাহাজটি ২৫০টিরও বেশি সফল ভ্রমণ শেষ করেছিল। মনে হচ্ছিল এই শিপ যেন অমর, কিন্তু প্রকৃতির কাছে কেউ অমর নয়। এক রাত বদলে দিল সবকিছু। ১১ নভেম্বর ২০০৭ MV এক্সপ্লোরার রওনা দিল আর্জেন্টিনার উশুয়ায়া শহর থেকে ১৯ দিনের এক বিশেষ অভিযানে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সাউথ জর্জিয়া আইল্যান্ড ঘুরে পৌঁছাবে অ্যান্টার্কটিকার বরফ ঢাকা তটে। এই যাত্রায় ছিলেন ১০০ জন যাত্রী ও ৫৪ জন ক্রু মেম্বার। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ ব্যাংক ওয়েইমান। বহুবার অ্যান্টার্কটিকার পথে জাহাজ চালিয়েছেন তিনি। সবার ভরসা ছিল অটুট। ২২ নভেম্বর ২০০৭, সফরের একাদশ দিন। সূর্যাস্তের পর MV এক্সপ্লোরার প্রবেশ করল অ্যান্টার্কটিকার ঘন বরফের রাজ্যে। ক্যাপ্টেন যাত্রীদের জানালেন, আপনারা টক্করের শব্দ শুনবেন, ভয় পাবেন না, আমরা বরফের জায়গায় ঢুকছি। গতি নামানো হলো ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটারে। জাহাজ ধীরে ধীরে বরফ চিরে এগিয়ে যাচ্ছিল। রাত বাড়ল, বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের নীরবতা ভেঙে তীব্র শব্দ। জাহাজ কেঁপে উঠল, থেমে গেল। কিছুক্ষণের চেষ্টা শেষে আবার চলা শুরু করল জাহাজ, কিন্তু অজান্তেই ফেটে গিয়েছিল হালের এক অংশ। সেখান দিয়ে পানি ঢুকতে শুরু করল ভেতরে। প্রথমে নিচের কেবিনে থাকা যাত্রীদের ঘুম ভাঙল পানিতে ভিজে। আতঙ্ক ছড়িয়ে পড়ল। পানি দ্রুত বাড়তে লাগল। ডেকের পর ডেক ভেসে যেতে লাগল ঠান্ডা সমুদ্রের জলে। ক্রুরা নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন।
পানি পৌঁছে গেল ইঞ্জিন রুম পর্যন্ত। বিদ্যুৎ চলে গেল, জাহাজ ধীরে ধীরে কাঁধ হতে লাগল। তবুও হাল ছাড়লেন না কেউ। হাতে করে ইঞ্জিন চালু করার চেষ্টা শুরু করলেন। অবশেষে সফল হলেন। তখন কিছুটা সময় পাওয়া গেল। সবাইকে লাইফ বোটে তোলা হলো। ক্যাপ্টেন ও কিছু ক্রু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেন শিপটাকে বাঁচানোর, কিন্তু প্রকৃতির কাছে হার মানতে হলো। অবশেষে তারাও নামলেন লাইফ বোটে। প্রায় 4 ঘন্টা ধরে হিমশীতল সমুদ্রের মাঝখানে খোলা আকাশের নিচে ভেসে থাকলেন 154 জন মানুষ। নিঃশব্দ সমুদ্রে ভেসে আসছিল একটাই প্রশ্ন, সাহায্য আসবে তো? তারপর দূরে দেখা গেল এক আলো। উদ্ধারকারী নর্ড ও নর্গ এসে পৌঁছেছে। দ্রুত উদ্ধার শুরু হলো। একে একে সবাইকে তোলা হলো নিরাপদে। আশ্চর্যের বিষয়, একজনও প্রাণ হারালেন না। সবাই বেঁচে ফিরলেন, কিন্তু এমভি এক্সপ্লোরার আর কখনো ফিরল না। তদন্তে বেরিয়ে এলো চমকে দেওয়া সত্য। যে বরফকে ক্যাপ্টেন ভেবেছিলেন নতুন ও পাতলা, সেটি আসলে বহু বছরের পুরনো পাথরের মতো শক্ত বরফ, যা ছিঁড়ে ফেলেছিল জাহাজের লোহার বুক। আজ এমভি এক্সপ্লোরারের দেহ শুয়ে আছে পেঙ্গুইন আইল্যান্ড থেকে প্রায় 25 মাইল দূরে, সমুদ্রের 1300 মিটার গভীরে। আর কোনোদিন সে ভেসে উঠবে না, কিন্তু তার গল্প এখনও বেঁচে আছে।